করলেন কিছু ধুলোবালি বেঁচে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলোবালি কি হবে বলে উপর থেকে ছিটিয়ে দাও যেখানে কাবা শরীফে ছিটিয়ে পড়বে একটা মসজিদ তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইলিয়ানফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইব্রাহিম নবী ইসমাঈল নবী তোমরা বাবার ছেলে মিলে কাবা শরীফ নির্মাণ করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ কাজ শুরু করে দিলেন যখন আর হাতে নাগাল পাচ্ছিলেন না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু জোগাড়ের দরকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এমন পাথর বানিয়েছিলেন যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন সেই পাথর এখনো পর্যন্ত সেখানে রয়েছে বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো সেখানে রয়েছে আল্লাহ বললেন ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রাক'আস সুজূদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা কাবা শরীফকে পবিত্র করে দেন কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন কাবা শরীফের ছাদ বানিয়ে দেন কাবা শরীফকে একবারে পাক সাফ করে দেন তাদের জন্য তওয়াফ করনে ওয়ালাদের জন্য করে দেন ইতিকাফ করনে ওয়ালাদের জন্য করে দেন রুকু করনে ওয়ালাদের জন্য করে দেন এবং সিজদা করনে ওয়ালাদের জন্য করে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফের নির্মাণ করলেন কিছু ধুলোবালি বেঁচে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধুলোবালি কি হবে বলে উপর থেকে ছিটিয়ে দাও যেখানে কাবা শরীফে ছিটিয়ে পড়বে একটা মসজিদ তৈরি হবে কাবা শরীফের শাখা প্রশাখা হলো तमाम দুনিয়াতে যত মসজিদ সব কাবা শরীফের শাখা প্রশাখা কাবা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সমতুল্য নেকি পাওয়া যাবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কালকে বাড়িতে গিয়ে বিবির সঙ্গে মোলাকাত করে বলবেন নাকি আমার আল্লাহ ভালো ভাইরা চাচা আব্বাজানরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কাবা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাতের 1 লক্ষ রাকাতের সমতুল্য নেকি হবে আর আপনার মসজিদে জামাতে নামাজ পড়লে একাকি পড়লে 1 গুণ হবে জামাতে পড়লে 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে আমরা কেন বসেছি মসজিদের জন্য কি বসেছি মসজিদ কেন নাম হয়েছে বলুন মসজিদ নামটা হয়েছে কেন উসজুদু ওয়াখতানি একসঙ্গে একত্রিতভাবে সমবেতভাবে অনেক মানুষ এক জামাতে সিজদা করে তার নাম হলো মসজিদ তার নাম হলো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াআযিন ফিন্নাস ইব্রাহিম নবী আপনি আযান দিয়ে দেন আওয়াজ দিয়ে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আযান দেব আওয়াজ দেব কে শুনবে এই তো একবারে নিরিবিলি এলাকা কোন মানুষ নেই আল্লাহ জানিয়েছেন আযান আরো পৌঁছে যাবে আলামের দুনিয়াতে পৌঁছে যাবে চার জায়গায় যেমন ভাবে ওই আযানের ধ্বনি পৌঁছেছে বিশ্বনবী জানিয়েছেন তারা কাবা শরীফের অবশ্যই তওয়াফ করে ঘুরে আসবে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ওয়ালা ভাইরা আপনারা অনেক কথা শুনেছেন অনেক নাতিয়া কালাম গজল শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সকল মানুষেরা আজ আমি আপনি মসজিদে দান করলে আচ্ছা বলেন মসজিদে দান করা হয় কেন সওয়াবের জন্য কিসের জন্য বলুন সওয়াবের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ময়দান হাসরে প্রতিটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে কটা প্রশ্ন 5টা প্রশ্ন করা হবে এক নম্বরে জিজ্ঞাসা করা হবে তার সারা জীবনটা কোন কাজে অতিবাহিত করেছে কোন
কাজে আপনি আপনার জীবনটাকে কোন কাজে অতিবাহিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনি যতক্ষণ না প্রশ্নের উত্তর দিতে পারবেন ততক্ষণ কেউ কদম তুলতে পারবে না দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনি আপনার যৌবনটাকে কোন কাজে ব্যবহার করেছেন যৌবন বয়সটা কোন কাজে ব্যবহার করেছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ময়দান হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ইযাস সামাউল ফাতারাত আসমান ভেঙে চৌচির হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত সিতারাগুলো ঝরে পড়ে যাবে ইযাল বিহার ফুজ্জিরাত সমুদ্র প্লাবিত বন্যা ছুটে যাবে ইযাল কুবুরু মুসারাত কবর থেকে সবই বেরিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যেদিন আসমান ভেঙে যাবে সিতারাগুলো ঝরে পড়ে যাবে সমুদ্র প্লাবিত বন্যা ছুটাবে কবর থেকে সব বেরিয়ে আসবে সেদিন আল্লাহর আরশ আজিমটাকে 8 জন ফেরেশতা ধরে থাকবে আল্লাহর আরশ আজিমটাকে 8 জন ফেরেশতা ধরে থাকবে ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যেদিন আরশ আজিমটাকে 8 জন ফেরেশতা ধরে থাকবে যেদিন কোনো ছায়া হবে না কোনো গাছ হবে না কোনো ফল হবে না কোনো রকমের বিল্ডিং হবে না কোনো বালাখানা হবে না সেই দিনেতে আরশের ছায়াতে যারা যৌবন অবস্থা আল্লাহর ইবাদত করে সময় কাটাবে সেদিন আরশের ছায়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জায়গা দেবেন বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা সবই মানুষেরা আমার পালতা নসিব সোনামণি মায়েরা এবং বোনেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মানুষকে জিজ্ঞাসা করা হবে তার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছে মানুষকে জিজ্ঞাসা করা হবে তার ইনকাম যখন করেছে কোন রাস্তায় ইনকাম করেছে মানুষকে জিজ্ঞাসা করা হবে তার যে খরচা করেছে কোথায় কোথায় খরচা করেছে কোথায় কোথায় খরচা করেছে আজ আপনার টাকা মসজিদে যদি লেগে যায় আপনি ভাববেন না আমি টাকা দিয়েছি আল্লাহ আপনাকে কবুল করেছে তবে আপনি দিতে পারবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করেছে তবে আপনি দিতে পারছেন আল্লাহ কবুল না করলে আপনি দিতে পারবেন না খরচা করার জায়গা হলো সর্বপ্রথম মায়ের জন্য বাবার জন্য তারপরে আত্মীয় স্বজনের জন্য তারপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে মসজিদের জন্য মাদ্রাসার জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রকম নেক কাজে যারা খরচা করবে এই সকল মানুষরা নেক হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে সকল মানুষেরা নেক কাজ করে যাবে যে সকল মানুষেরা নেক কাজ করে দুনিয়া থেকে যাবে আল্লাহ জানিয়ে দেন তাদেরকে পুরস্কৃত করা হবে তাদেরকে প্রতিদান দেওয়া হবে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সকল মানুষেরা প্রকাশ্যে দান করবে যে সকল মানুষেরা দিবালোকে দান করবে যে সকল মানুষেরা সবার সামনে দান করবে যে সকল মানুষেরা গোপনে দান করবে আল্লাহ জানিয়েছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদেরকে বদলা দেওয়া হবে তাদেরকে প্রতিদান দেওয়া হবে ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেদিন কোনো চিন্তাও থাকবে না কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না কোনো ভয় থাকবে না ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আমার আল্লাহ ওয়ালা ভাইরা চাচা বাজারা পর্দা নসিব সুনামনি মায়েরা এবং বোনেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার সাহাবীরা তোমরা নিজেদের বাড়ি থেকে টাকা পয়সা অর্থ সম্পদ এখানে জমা করো অনেক সাহাবী নিয়ে এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন আজকাল আমি আবু বকরের চাইতে আগে সম্মানী হব মানটা আমার বেড়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটাকে ঘুরিয়ে দিলেন বললেন আমার সাহাবীরা তোমরা কতটা নিয়ে এসেছো আর কতটা বাড়িতে রেখে এসেছো সকল সাহাবী বললেন
বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ এখানে আমি। বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির চার কোণা ঝাড়ু দিয়ে সব কিছু এনে নবীর কদমে কুরবান করে দিয়েছি। আর আমি আল্লাহ এবং নবীর ভালোবাসা বাড়িতে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ভেবেছেন একজন মহিলা সাহাবিয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সন্তানকে আপনার কাছে আমি মওজুদ করেছি। রাসূলুল্লাহ বললেন ও সাহাবিয়া তুমি কেন এনেছো বলো, এই সন্তান আমার কি কাজে আসবে? বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ময়দানে যুদ্ধে যখন লড়াই করবেন আপনার হাতে তরবারি থাকবে, আপনার হাতে ঢাল থাকবে, আপনার হাত থেকে চলে যাবে, আমার এই দুই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে দোয়া করলে হয় কবুল। ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল। শরীয়তের বিধান মানে না যারা এই দুনিয়ায় হাসর মাঠে থাকবে না তারা আরশের ছায়ায়। শরীয়তের বিধান মানে না যারা এই দুনিয়ায় হাসর মাঠে থাকবে না তারা আরশের ছায়ায়। ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল, তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে দোয়া করলে হয় কবুল। ও মদিনার রাসূল তুমি তো জান্নাতি ফুল। দান তো এরকম করতে হয়। 10 টাকা 20 টাকা কি দেখছেন আপনারা? এখানে কাওয়ালি হচ্ছে। দান মন খুলে, প্রাণ খুলে, জান খুলে করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আপনি ভাবুন আল্লাহ আপনার টাকাকে কবুল করেছে বলে মসজিদে লাগবে। অনেক টাকাওয়ালা দুনিয়াতে আছে, সবার টাকা মসজিদে লাগে না, আর সব টাকা মসজিদে চলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আচ্ছা আপনার মসজিদে তারাবির নামাজ হবে? হবে কি হবে না? হবে। ছাদ ঢালাই হলে তবে তো হবে। কি বুঝলেন? ছাদ ঢালাই হবে তবে তো হবে, না রোদে পড়তে হবে, পানি হয়ে গেলে ভিজে যাবে না। দেখুন যে সকল মানুষেরা তারাবির নামাজ পড়বে তাদের তারাবির নামাজ পড়ার কারণে বিশ্বনবী জানিয়েছেন ঈমানের সঙ্গে ইয়াকিন রেখে, ভরসা রেখে, সওয়াবের আশায় আল্লাহর উপর বিশ্বাস রেখে তারাবির নামাজ পড়লে তাদের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। আর যারা সেই নামাজ পড়ার ব্যক্তিদের জন্য ছাদ ঢালায় অংশগ্রহণ করবেন বিশ্বনবী জানিয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ওই রকম বাড়ি বানিয়ে দেবেন। বলো